কক্সবাজার এসেছি। পুরো কক্সবাজারের ভিউর মতোই লাগে। কক্সবাজারে এরকম চেয়ার থাকে, আপনারা তো দেখেছেন যে সমুদ্র সৈকতের পাশে এরকম সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি বৈদ্যমারী বাদামান ইকো কটেজে এবং অপরূপ সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলেন। আর এখানে মেইন বিষয় হচ্ছে, এখানে হচ্ছে সুন্দরবনের পাশে সুন্দর একটা ভিউ আপনাদের দেখায়। আসুন ভিতরের ভিউটা দেখেন, অসাধারণ। যারা দূর দূরান্তে আসবে এই জায়গায় মানে থাকা হবে। কথা বলেন, আপনি কথা বলেন। সুন্দর একটি পরিবেশ দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং কত সুন্দর করে করা। জায়গাটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি ফার্স্ট টাইম আসছি। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, লাইটিংটা কিন্তু অনেক দামি এবং এখানে বসার পরিবেশ আছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যে পরিবেশটা। দেখাই এর পরবর্তী ভিডিওতে, অন্য ভিডিওয়ে যাচ্ছে। এবার অন্য রুমে কি আছে দেখাই আসি, চলেন। দেখতে পাচ্ছেন আরেকটি বসার জায়গা। এটা হচ্ছে পানির উপরে ভাসমান, খুবই সুন্দর। যে সুন্দরের তুলনা নাই। এখানে আসবেন, বসবেন, আপনারা পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। বন্ধুরা আসেন, আরো ভিতরের অংশগুলো দেখাতে হবে। সেখান থেকে সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি। ভিতরে আপনি যে রুমগুলো ভাড়া নিতে পারবেন অনেক দূর থেকে এসে। এটা হলো সুন্দরী। এই রুমের নাম হচ্ছে সুন্দরী। এর পাশে আরো রুম আছে। প্রতিটি কক্ষের একটি সুন্দর নাম রয়েছে। এটা হলো মূল কক্ষের যে প্রধান দরজা, সেটা হলো এই। এবং সাইডে আপনাকে দেখাচ্ছি এখানে বসে কফি খেতে পারবেন। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগতেছে। চলেন আর একটা রুমের দিকে যাই। এখানে আছে গোলপাতা। এই কক্ষটি অনেক সুন্দর। গোলপাতা এখানে আমরা অনেকবার এসেছি। দেখেন, এই রুমটার নাম হচ্ছে গোলপাতা। আর বসার জন্য এসে লাইটিং সিস্টেম, তারপর এখানে দোলনা রয়েছে। তাও উপরে একটা লাইটিং, নিচে দোলনা, খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন। এবং অফুরন্ত আনন্দ করতে পারবেন এখানে আসলে। এবার আপনাদের আরো কিছু দেখাবো, চলে আসেন। খুবই সুন্দর একটি জায়গা, ঘোরার মতো পরিবেশ। এখানে দেখেন ছোট একটা রুম আছে, সুন্দর। রুমটা কিন্তু নতুন হচ্ছে, এখনো কাজ শেষ হয়ে পারেনি, তারপরে এখনো আসা যাবে। আপনারা আসতে পারবেন, ঘুরতে পারবেন। এই পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। সব থেকে বেশি ভালো লাগতেছে কি জানেন? দেখেন কত সুন্দর, কত সুন্দর। কয়েকটা রুম, দুইটা রুম আছে। ওখানে যে আসার পরে লাইটিং, ভাই লাইটিং, ভাই রে ভাই, লাইটিং এর ব্যাপারটা আপনাদেরকে বোঝাইতে পারবো না যে এতটা সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বসার জন্য এত সুন্দর একটা সুব্যবস্থা আছে, আপনারা না দেখলেই মিস করবেন। এটা আপনাদের দেখানোই উচিত, আমি মনে করি আপনাদের দেখানো উচিত। আমার কাছে মনে হচ্ছে আমি কক্সবাজার এসেছি। পুরো কক্সবাজারের ভিউর মতোই লাগে। কক্সবাজারে এরকম চেয়ার থাকে, আপনারা তো দেখেছেন যে সমুদ্র সৈকতের পাশে এরকম সুন্দর চেয়ার থাকে। আমার দুইটা বন্ধু এখানে বসা আছে, সঙ্গে আরেকটা বন্ধু দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। চলেন আপনাদেরকে আরেকটা চমক দেখাই। আর সব থেকে এক্সপেন্সিভ একটা বিষয় আছে, যে যেখানে সবাই ছবি টবি তোলে, ইরাবতী নামে আর সুশক নামে একটা কক্ষ। সবাই এখানে আসে ছবি তোলে। আসুন আপনাদের দেখ। আর রাতের ভিউটা তো খুবই সুন্দর, দেখেন। এখানে লেখা আছে ইরাবতী, আরো একটা ডলফিন। এখানে লেখা আছে সুশক। আর এখানে বসে মানুষ ছবি টবি তোলে। ভাই এত সুন্দর একটি জায়গা, আপনারা না দেখলেই মিস করবেন। আপনাদের মন ভরে যাবে। আপনারা চলে আসবেন, একবার আসেন, অবশ্যই চলে আসবেন। আমি আশা করি ভালো লাগবে। আপনারা আসার পরে আপনাদের অবশ্যই মনটা খারাপ হবে না, যেহেতু আমরা একটা রিভিউ দিয়েছি। এখানকার পরিবেশ পরিস্থিতি, এখানে কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের সমস্যা সব কিছু এখানে মানে সমাধান আছে। মনে করেন কোনো ধরনের ঝামেলা নেই, আপনারা চলে আসতে পারবেন। একেবারে মেইন রাস্তার পাশে, রাস্তাটাও অনেক ভালো, আপনারা আসতে পারবেন। আসার পরে যে বিশেষ করে এখানে যে আকর্ষণটা আপনারা দেখতে পাচ্ছেন, দিনের বেলাও সুন্দর আর সন্ধ্যাবেলাও সুন্দর। সন্ধ্যার বেলায় তো আরো বেশি সুন্দর। লাইটিং সেটআপ গুলো খুব সুন্দরভাবে করা, খুব সুন্দর লাগে। হ্যাঁ নাইট গাইজ দেখতে পাচ্ছেন। আর একটা রুমে আসছি, রুমটা কিন্তু মানে ভিআইপি রুম বললেই চলে। রুমটা কিন্তু অনেক সুন্দর। আপনারা এখানে প্রথমে বেশিরভাগই ওয়াশরুমের বেশি প্রয়োজন হয়, সেই ওয়াশরুমটা আগে দেখেন। ওয়াশরুমের ভিতরটা কিন্তু খুবই সুন্দর এবং বিমানের মতোই মনে হচ্ছে আমার কাছে। যে আমি বিমানে উঠেছিলাম তো ফার্স্ট টাইমে কিন্তু এরকমই ছিল, আমি দেখেছি বিমানের ওয়াশরুমও সেম টু সেম। তো যাই হোক, ভালোই লাগতেছে কিন্তু। আর রুমের পরিবেশটা দেখেন, পুরো সুন্দরবনের পাশে তো একেবারে সুন্দরী, কাঠের মতো সুন্দরই লাগতেছে।
আপনারা দেখেন এবার এখানে এদিক একটা সিঁড়ি আছে, ওই যে শেরালি ভাই বলতেছে তার উপস্থাপনাটা নিয়ে নাও। এই জায়গাও বিছানা রয়েছে অনেক সুন্দর ভাই, তা না বললেই না। এখানে আমি তো ঘুরে আসি ফার্স্ট এটা তো পানির উপরে দেখতে পারেন। ভাই। এই যে বিছানাটা, এটা কোটি টাকা দিয়েও কিনে পাবেন না। এটা হলো পানির উপরে, তারপর আবার দোতলার উপরে এই যে এইদিকে আবার কত সুন্দর একটা গ্লাস রয়েছে, এবং জানালাগুলো থেকে বাইরের ভিউ দেখবেন, একেবারে সরাসরি গ্রামের ভিউ। অসাধারণ ভাই, এই লাইটিং সিস্টেমটা দেখেই তো আপনি অবাক। এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেলকনি। এখানে বেলকনিতে সবাই এসে বসবে, বসার জন্য সুন্দর একটা পরিবেশ আছে, যে পরিবেশটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যে এটা কত সুন্দর। পুরো দোলনা সিস্টেম, সত্যি দোলনা সিস্টেম, হ্যাপি একটা মজা, যে অসাধারণ, পুরো বলতে পারবো না, পুরোই দোলনা। শুধু তাই না, এখানে একটা দোলনাও আছে, এই দোলনা এসে বসবেন। তো এই দোলনাটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন এতটাই সুন্দর তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এবং আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।